বাবার আদেশে যুগের পর যুগ এভাবেই ছয় ভাই একসাথে মিলেমিশে একটি দোকান পরিচালনা করে আসছেন। শুধু তাই নয়, তারা এখনও একই বাড়িতে বসবাস করেন এবং একই হাঁড়িতে রান্না হয়। গ্রামের মানুষ নানা কুবুদ্ধি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করেও তাদের আলাদা করতে পারেননি। বাবার আশীর্বাদ আছে, সেইভাবে আমরা ছয় ভাই মিলেমিশে চলছি। তবে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে তাদের স্ত্রীদের ভূমিকাও অপরিহার্য। ছয় ভাইয়ের স্ত্রীদের মধ্যেও রয়েছে অসাধারণ মিল মহব্বত। আমরা যেরকম ছয় ভাই একসঙ্গে চলাফেরা করছি, মিলেমিশে আছি, আমাদের যারা ওয়াইফ তাদেরও মন মানসিকতাটা সেরকমই, যে সবাই মিলেমিশে একসঙ্গে যাতে থাকা যায়। বর্তমান সময়ে যখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কলহ আর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর শোনা যায়, ঠিক সেই সময় এই ছয় ভাই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদের বাড়ির ভিতরে অনেক সুন্দর মিল, কেউ সাথে কেউ রাগারাগি করে না, খুব সুন্দরভাবে এরা জীবনযাপন করতেছে। এরা যে রকমের কয়টা ভাই মিলটাল হয়ে দোকান চালাচ্ছে, এই রকমের মিলটাল দেখা যায় না। তাদের মিল মহব্বত দেখে মনে হয় তারা যেন শুধু ভাই নন, একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকে শুরু করে এখন প্রায় সবাই বৃদ্ধ বয়সে পৌঁছেছেন, তবুও তাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ কিংবা মারামারি হয়নি। তারা কটু কথা বলতে জানেন না, বরং একে অপরকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। আমি এই জায়গায় ব্যবসা করি 20 বছর। এই 20 বছরের ভিতরে কোনোদিন দেখলাম না যে ইনাদের ভিতরে কোনো ঝগড়া জঞ্জাল। ভাই ভাইরা খুব মিল। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর গ্রামের ষষ্ঠীচরণ পাল ছিলেন তাদের বাবা। জীবিকার তাগিদে ষষ্ঠীচরণ মাটির হাঁড়ি তৈরি করে বিক্রি করতেন। 6 ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু গ্রামের কিছু মানুষ তার ছেলেদের কুবুদ্ধি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করত। ষষ্ঠীচরণ পাল কখনো চাননি তার ছেলেরা আলাদা হয়ে যাক। তাই প্রায় 50 বছর আগে তিনি গ্রাম ছেড়ে বোয়ালমারী বাজারের পাশে বসতি গড়েন এবং স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান। 1997 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুর আগে ষষ্ঠীচরণ পাল ছেলেদের আদেশ দিয়ে যান সবাই যেন একসাথে থাকে এবং ব্যবসা পরিচালনা করে। বাবার সেই আদেশ আজও অক্ষরে অক্ষরে পালন করছেন ষষ্ঠীচরণ পালের 6 ছেলে। গ্রামের মানুষ মনে করেন এই আমাদের ভাইদের যাতে এই থাকে, এটাই চেষ্টা করতে, তারা মিলেমিশে না থাকে। তারপরে আমার বাবা তখন বেঁচে আছেন, তখন এই জায়গা কিনে নিয়ে ওই ভাব দেখে উনি এখানে আমাদের নিয়ে আসার পরে আমরা সবাই মিলেমিশে এখানে আসি ভালোই। সবাই আমাদের স্ত্রীরা আমরা সবাই মিলেমিশে ভালোই আছি, মিলেমিশে থাকি। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। মোটামুটি ওই কিরা বেশি নিলে, কিরা কম নিলে, কিরা কম খেলেও, কিরা বেশি খেলে, এসব নিয়ে আমরা কোনো সময় করি না। এগুলো আমরা ভ্রুক্ষেপও করি না, বুঝছেন। এইভাবেই আমরা মোটামুটি একসঙ্গে আসি। তাদের বাড়িতে প্রতিদিন এক হাঁড়িতে 20 থেকে 25 জনের জন্য রান্না হয় এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। তাদের মধ্যে নেই কোনো লোভ লালসা, তাই দ্বন্দ্ব বিবাদ কিংবা বিভেদ তাদের ছুঁতে পারেনি। আসলে ব্যাপার হচ্ছে লোভটা মানুষকে খারাপ পথে নিয়ে যায়। এই লোভটা যদি দমন করা যায়, তাহলে পরে টাকা পয়সার লোভ বা সম্পত্তির লোভ, এগুলো যদি দমন রাখা যায়, তাহলে হয়তো আমাদের মতো সবাই হয়তো মিলেমিশে একসঙ্গে থাকতে পারবে। মানুষের কোনো হানাহানি, দ্বন্দ্ব এসব থাকবে না, আমরা সেটাই মনে করি। 6 ভাইয়ের মধ্যে 2 জন ঢাকায় চাকরি করেন আর বাকিরা সরাসরি দোকানে কাজ করেন। তবে ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার। তাদের সন্তানরাও আপন ভাই বোনের মতো মিলেমিশে বড় হচ্ছে। তারা সন্তানদেরও একই আদর্শে মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছেন। আমাদের ছেলেপেলে যারা, তাদেরও মন মানসিকতাটা ঠিক এভাবেই গড়ে উঠতেছে। হয়তো তারাও আমাদের মধ্যে এরকমই থাকবে, এরকমটাই আমরা আশা রাখি। মহামায়া ভান্ডার শুধু একটি মুদি দোকান নয়, এটি একটি পরিবার, একতা ও জীবন দর্শনের প্রতীক। বর্তমান সময়ে যখন যৌথ পরিবার ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ছে, তখন এই পরিবার কোটি মানুষের ভিড়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছেন ভালোবাসা, সম্মান ও ভ্রাতৃত্ব থাকলে
জীবন সুন্দর হয়। তাদের একটাই লক্ষ্য, মৃত্যুর আগ পর্যন্ত সবাই একসাথে থাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।